সেনাদেরকে যে ভাষা ইউজ করে কুকুরের বাচ্চা, কুকুর সানা, আমার কাছে মনে হয় যে কোনো শিক্ষিত সভ্য জাতি সেনাদেরকে এটা বলা উচিত মনে করি না আমি। যাদের যদি অসুবিধা থাকে, তারা যদি অন্যায় করে থাকে, আপনি অ্যাডভাইজারের যে কমপ্লেন দেন অথবা সেনাপ্রধানের কমপ্লেন দেন, তাদের এই বিহেভিয়ারের জন্য করতে পারে। সেনাবাহিনীর সবাই তো খারাপ না। আপনি সবাইকে কুকুর বললেন, তাই তো আপনার কুকুরের দেশেই তো আছেন। শুনেন, লেখাপড়া করার পরে আপনাদের জিহ্বার লাগাম টেনে ধরা উচিত। আমরা এখনও মনে করি এরাই আমাদের সিকিউরিটি রক্ষা করবে। আমাদের সিকিউরিটি রক্ষা করার জন্য ওই অন্য দেশ আসবে না, টার্কি আসবে না, পাকিস্তান আসবে না, চায়না আসবে, কেউ আসবে না। তা আপনার কথায় কথা অবহেলা করেন, তাহলে আপনি কীভাবে চলবেন? সমাজ তো শেষ হয়ে যাচ্ছে। দেশের সার্বিক রাজনীতি এখন কেমন দেখছেন? কেউ কেউ বলছে নির্বাচন নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে। অনেক রাজনীতিবিদও বলেছেন নির্বাচন হবে না। আপনিও কি তাই মনে করেন? আমি একটা পুরনো গল্প বলি, সত্য গল্প। এটা মানে এই নয় যে আমি খারাপ কাজ করার জন্য এনকারেজ করতেছি। এখানে আমি ডিসিশনটাকে ফোকাস করতে চাই। আমি বহুদিন আগে লন্ডন ছিলাম, তখন লন্ডনে একটা পত্রিকা বাহির হতো। পত্রিকার খবর দেখলাম লুটন শহরে একজন বাংলাদেশি লোকের অ্যাকাউন্টে অনেকগুলো পয়সা এসেছে। তখন তার বন্ধুকে ধরে বলে যে পয়সাগুলো কী করা যায়। যার অ্যাকাউন্টে পয়সা এসছে তার ওয়াইফ বললো যে এখানে যা আছে সব আমাদের সব ভাগ করি। এই তিনজনে মিলে কামড়ি করলে 10 দিন পয়সাটা অটোমেটিক আবার ফেরত চলে গেছে। যে অ্যাকাউন্ট থেকে ভুলে আসছে, ওয়ার ট্রান্সফার হয়েছে, সেটা চলে গেছে। তখন আমার লন্ডনের রেস্টুরেন্ট ছিল, 84 আমি চলে আসার সময় আমাদের দেশে একজন এহুতে চাকরি করতো, অ্যানিমেল হাজবেন্ড্রিতে। উনি ডাইরেক্টর ছিল। তো ওনার স্কলারশিপ শেষ হওয়ার পরে উনি কিছুদিন আমাদের এখানে চলে আসছে, আমাদের রেস্টুরেন্টে। আমি দেশে চলে আসার পরপরই শুনলাম ওনার অ্যাকাউন্টে অনেকগুলো পয়সা আসছে আননোন অ্যাকাউন্ট থেকে। উনি 2 দিনের মধ্যে পয়সাটা তুলে দেশে চলে আসছে। কেন বললাম গল্পটা? ইলিগেল কাজ হয়েছে, কিন্তু একজনের ডিসিশন নিতে পারেনি, আর একজনের ডিসিশন নিয়ে চলে আসছে। এখন এনারা 2-3 পার্টি, 4 পার্টি বা 8 পার্টি মিলে যেসব গল্প গুজব করতেছে, মারামারি, কাটাকাটি, একজনের গালিগালাজ, আরেকজনের গালিগালাজ, একজনের 100 বলে, আরেকজনের 100 বলে। হয় কোনোটা সত্য, কোনোটা মিথ্যা, কোনোটা বানোয়াট হতে পারে, এগুলো নিয়ে আমি চিন্তা নেই। এগুলো করতে করতে আরেকটা দল শক্তিশালী হয়ে যাবে, যাদেরকে ওনারা ব্যান করেছে, বা তাদের যে দোসর ছিল তারা শক্তিশালী হইয়া কথাবার্তা বলা শুরু করছে। তারা দিল্লিতে অফিস করছে, ক্যালকাটাতে অফিস করছে, এবং ইউটিউবে বিভিন্ন রকমের মেসেজ আসতেছে। 6 মাস আগে ইলেকশন করলে এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো কিছু বর্তাইতো না। দেশের ব্যবসা বাণিজ্য, আমি যতবারে আসেন একই কথাই বলি, দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে। অনেকের চাকরি নেই, বাকরি নেই, ফ্যাক্টরির দরজা বন্ধ করে বাসায় ঘুমাই রয়েছে, কোথাও চলে গেছে। মানুষ পারতেছে না চালাইতে। কিন্তু সরকার হয়তো চেষ্টা করতেছে, কিন্তু এই চেষ্টা এনাফ নয়। যেখানে পাবলিক রিসিভেন্ট নাই, আমরা কার কাছে যাব? পাবলিক রিসিভেন্ট থাকলে তাদের কাছে যাওয়ার মতো পথ থাকে। সে যে দলেরও, জামাত হইতে পারে, বিএনপি হইতে পারে, নতুন কোনো পার্টি হইতে পারে। পাবলিক নমিনি হইলে আমার এলাকা নমিনেটেড লোকের কাছে আমি যেতে পারবো। ভাই এই অসুবিধা হচ্ছে, একটু চেষ্টা করেন, দেখেন। এখন কার কাছে যাব? এই ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজারদের কারো কোনো দায়বদ্ধতা নেই, কারোর সাথে দেখাও করবেন না। একবার একজনের সাথে খবর দিয়েছি দেখা করার জন্য, কোথায় না, আমরা কারোর সাথে দেখা করি না। 100 বছর শেষ। এখন আপনি যেটা বলছেন সেটার উত্তর হলো, হ্যাঁ, ডিফারেন্স থাকবে, সব একরকম হবে না জীবনে। এই ডিফারেন্সের মধ্যেও যেসব জিনিসে আমরা নিজেদের মধ্যে একত্রতা ঘোষণা করেছে অথবা এক হয়েছে, হ্যাঁ, সেইখানে আমি মনে করি সেটাকে বেস ধরে ইলেকশনটা করা উচিত, যত দ্রুত সম্ভব তত। পলিটিক্যাল লোকেরা তাদের এলাকা সামলাবে, সিটিতে মেয়ররা সামলাবে, পুলিশের কাজ করবে, আর্মির কাজ করবে।
এখন তো এই কেউ কারো কাজ ঠিকমতো করতেছে কিনা বা মনোযোগ দিয়ে করতেছে কিনা আমার সন্দেহ আছে। এই বনানীতে অনেক সময় দেখা যায় যে বনানী সোসাইটির লোক আছে, পুলিশও আছে, আবার কোনো সময় তার কেউ নেই। আমার কাছে মনে হলো সব জায়গায় দায়বদ্ধতার অভাব হয়ে গেছে। সেটুকু না হলে আমাদের সমাজটা চলতে পারতেছে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়া সেনাপ্রধানকে এক ফ্রেমে দেখা গেছে। খুব ভালো কথা। এটাতে আমরা গত 17 বছর দেখিনি, কেউ কারো চেহারা দেখতে রাজি না। আমি আরেকদিন আপনাকে বলেছি, আমরা ছোটোবেলায় আমাদের এলাকায় তখন ওলামা ইসলাম ছিল, মুসলিম লীগ ছিল, তারপর আওয়ামী লীগ ছিল, সবাই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করতো। কারো বাড়িতে তখন তো আর এখানে বার্থডের মতো ছিল না, এই ম্যারেজ সেরিমনি ছিল না, তখন বিয়ের অনুষ্ঠান অথবা আকিকা এসব অনুষ্ঠানে সবাই একসাথে হইতো, একসাথে গালগল্প করতো, আবার ইলেকশনের নিজস্ব ইলেকশন করতো। সে গ্রামে পর্যন্ত এই আবহাওয়া ছিল। এটা নষ্ট করেছে কে? গত 17 বছর যারা শাসন করেছে তারাই নষ্ট করেছে। এর আগে 2 বছর যারা ছিল তারাও অর্ধেক নষ্ট করে দিয়ে গেছে। বিনা দরকারি ব্যবসায়ীদের জেলে নিয়ে গেছে, যে যাকে পছন্দ করে না তারা কেস ঠুকাই দিছে। এগুলো তো সেই 7-এর সময় শুরু হয়েছে, এই 24-এর অগাস্ট শেষ হয়েছে। এটা তো খুবই ডিফারেন্স থাকবে। আর সেনা প্রধান একরকম চিন্তা করে, অথবা ম্যাডাম খালেদা জিয়া যদি অসুস্থ তাও তো দেশ নিয়ে চিন্তা করে, আর চিফ অ্যাডভাইজার তো উনি আছেই এটা চিন্তা করার জন্য। কিন্তু আমার কাছে অনেক সময় খুব খারাপ লাগে, হয়তো আপনারা মিলেমিশে আমাকে গালিগালাজ শুরু করবেন দলবদ্ধভাবে। সেনাদেরকে যেই ভাষা ইউজ করে, কুকুরের বাচ্চা, কুকুর সানা, আমার কাছে মনে হয় এটা কোনো শিক্ষিত সভ্য জাতির সেনাদেরকে এটা বলা উচিত মনে করি না আমি। যাদের যদি অসুবিধা থাকে, তারা যদি অন্যায় করে থাকে, আপনি অ্যাডভাইজারে যে কমপ্লেন দেন অথবা সেনা প্রধানের কমপ্লেন দেন, তাদের এই বিহেভিয়ারের জন্য করতে পারে। কিন্তু যারা সাধারণ সেনাতে আছে, সেনা সদস্য আছে, এই যে গতকাল রাত্রেই তো আপনার আলিয়া মাদ্রাসা এখানে দুই পক্ষ মারামারি করছে, একটা মিলাদ মাহফিল শুরু করে কি আরও সমস্যা তো শুনতেও চাইনি, আর মারামারি করছে। এটা থামাইছে কে? এসা সেনা সদস্য, সেনাবাহিনী করছে এসা। তো তাদের প্রতি আমাদের এখন আস্থা আছে, বিশ্বাস আছে। সেনাবাহিনীর সবাই তো খারাপ না। আপনি সবাইকে কুকুর বললেন, তাই তো আপনার কুকুরের দেশেই তো আছেন। শুনেন, লেখাপড়া করার পরে আপনাদের জিহ্বার লাগাম টেনে ধরা উচিত। সেনা সদস্যদেরকে, যে সেনাবাহিনীদেরকে এসব, আমি মনে করি এগুলো শাস্তিযোগ্য অপরাধ। মানুষের কোথাও জায়গা থাকে। আমরা এখনও মনে করি এরাই আমাদের সিকিউরিটি রক্ষা করবে। আমাদের সিকিউরিটি রক্ষা করার জন্য ওই অন্য দেশ আসবে না, টার্কি আসবে না, পাকিস্তান আসবে না, চায়না আসবে, কেউ আসবে না। তা আপনার কথায় কথা অবহেলা করেন, তাহলে আপনি কীভাবে চলবেন? সমাজ তো শেষ হয়ে যাচ্ছে। আমার একটাই কথা, বি নাইস। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও
এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে জনাব আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।